হ্যালো স্টুডেন্টস, চলো আজকে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দশম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল 3 নিয়ে আলোচনা করি। দেখো, বিভাগ কতে একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে আছে, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। একের দুইয়ের দাগে আছে, দেখো, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। একের তিনের দাগে আছে, সাহারায় শিলাময় মরুভূমিকে বলে হামাদা। একের চারের দাগে দেখো, নুনাটাক্স কোন হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপ? মহাদেশীয় হিমবাহ। একের পাঁচের দাগে, ভারত ও চীনের সীমারেখা নির্ধারণ করে ম্যাকমোহন লাইন। একের ছয়ের দাগে দেখো, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে বলে খাদার। একের সাতের দাগে দেখো, কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী অংশে অবস্থিত হ্রদ হল কোলেরু হ্রদ। একের আটে দেখো, পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভারতের যে অঞ্চলে তুষারপাত হয় তা হলো জম্মু কাশ্মীর। দেখো, বিভাগ খতে দুইয়ের দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দুইয়ের একে আছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। দুইয়ের একের দাগের একে আছে, জলপ্রপাত ক্রমশ পশ্চাৎ অপসারণ করে, শুদ্ধ। দুইয়ের একের দাগে দুইয়ে সুন্দরবন অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট বলে, অশুদ্ধ। দুইয়ের দাগের দুইয়ে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের একের দাগে আছে, হিমশিড়ির নিচু অংশে বরফগোলা জল আটকে যে হ্রদ সৃষ্টি করে তাকে বলে প্যাটারনস্টার হ্রদ। দুইয়ের দাগের দুইয়ে আছে, দেখো, কারেওয়া ড্যাশ চাষের জন্য প্রসিদ্ধ, জাফরান। দুইয়ের দাগে তিনে দেখো, স্তম্ভ মেলাও, ক স্তম্ভ খ স্তম্ভ। দুইয়ের তিনের একে আছে, শিপরক, ইনসেল বার্চ, রসে মাতানে কয়াল, রসে মাতানে। দুইয়ের দাগে তিনের দুই আছে, ভেম্বানাথ, কয়াল। দুইয়ের দাগে চারে দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। দুইয়ের দাগে চারের একে আছে, মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? 0 থেকে 600 মিটার। দুইয়ের চারের দুই আছে, ভারতের দুটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ দাও। শিলং এবং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল।